নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। রাজ্যের তরফ থেকে দেখতে পাচ্ছ, রাজ্যে পঞ্চায়েতে নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা চলে এসেছে, যেখানে তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ নিয়ে কিন্তু বিস্তারিত আপডেট দেবো আজকের এই ভিডিওতে। অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদনের যে পোর্টাল রয়েছে, অনলাইনে আবেদনের যে পোর্টাল ওয়েবসাইট রয়েছে, সেটি কিন্তু বন্ধুরা ওপেন করা হয়েছে। কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে সেই বিষয়ে কিন্তু জানাবো। আর সাথে সাথে বন্ধুরা, আমরা কিন্তু এর আগেও কিন্তু আপডেট দিয়ে দিয়েছি। যেমন এখানে তোমাদের হচ্ছে টোটাল যে ভ্যাকান্সি ৬,৬৫২টি যে ভ্যাকান্সি ছিল, সেই ভ্যাকান্সি তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে। তো অফিসিয়ালি পোর্টাল কিন্তু বন্ধুরা চালু হয়েছে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা ডিসকাস করব। কিভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে, আবেদনের প্রসেসগুলো কি রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তার আগে আমরা দেখে নেব যে এখানে আবেদন করার আগে দেখে নেব যে রাজ্যিক গ্রাম পঞ্চায়েতে যে ২০২৪ যে নিয়োগ হচ্ছে, সেখানে টোটাল ভ্যাকান্সিস কত রয়েছে আবারও দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, টোটাল ভ্যাকান্সিস রয়েছে ৬,৬৫২টি। ছেলেমেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। আর সাথে সাথে বন্ধুরা, তোমাদের এখানে যোগ্যতা কি বলা হয়েছে? যোগ্যতা কিন্তু বলা হয়েছে অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। যেহেতু এখানে প্রচুর কিন্তু ভ্যাকান্সিস রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের তরফ থেকে, অর্থাৎ পঞ্চায়েতের বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা আছে। সেই জন্য কিন্তু এখানে আলাদা আলাদা কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন এবং মুদ্রা সেই হিসেবে আলাদা আলাদা কিন্তু স্যালারি কাঠামো কিন্তু রয়েছে। তো এখানে একদম নিম্নমানের যে স্যালারি কাঠামো, অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশে যেটা রয়েছে, সেখানে তোমাদের কিন্তু স্যালারি থাকবে মিনিমাম ১৭,০০০ টাকা তোমাদের কিন্তু থাকছে। ১৭,০০০ টাকা কিন্তু মিনিমাম স্যালারি থাকছে। একদম নিম্ন যেটা রয়েছে 8 পাশে, 10 পাশে তোমাদের কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে ২২,০০০ টাকা তোমাদের কিন্তু স্যালারি থাকবে, ২২,০০০ টাকা। এইভাবে তারপর রয়েছে 12 পাসে তোমাদের কিন্তু 26,০০০ টাকা তোমাদের কিন্তু স্যালারি থাকবে। এইভাবে বন্ধুরা বিভিন্ন যে পোস্টগুলো রয়েছে, পোস্ট ওয়াইজ কিন্তু এখানে আলাদা আলাদা কিন্তু তোমাদের স্যালারি কাঠামো কিন্তু রয়েছে। বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা স্যালারি রয়েছে। আর বয়স তোমাদের কিন্তু এখানে হতে হবে ১৮ থেকে ৪০ এর মধ্যে বয়স হতে হবে। আর এখানে যদি তোমরা এসসি, এসটি যদি হও, এসসি এবং এসটি যদি হও, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু বয়সে ৫ বছর তোমরা কিন্তু ছাড় পাবে। আর সাথে সাথে বন্ধুরা, ওবিসি ক্যান্ডিডেট যদিও হয়ে থাকো, ওবিসি, ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে ৩ বছর তোমরা কিন্তু ছাড় পাবে। আর বাদবাকি যে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থী রয়েছে, তোমরা কিন্তু সবাই বয়সে এখানে ছাড় পেয়ে যাবে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু আবেদন মার্চের ১ম সপ্তাহে কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ বন্ধুরা, এই সপ্তাহে তোমাদের কিন্তু আবেদন বন্ধুরা শুরু হচ্ছে। আর এদের অফিসিয়ালি আ যে পোর্টাল, অনলাইনে যে আবেদন করার যে পোর্টাল, সেটি কিন্তু বন্ধুরা ওপেন হয়েছে। তো এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। সে সমস্ত প্রসেসগুলো আমরা কিন্তু ডিটেইলে ডিসকাস করব। দেখতে পাচ্ছ বলা হচ্ছে www.wbprms.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো আমরা সেই পোর্টালে গিয়ে আমরা সমস্ত বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। তো সাথে সাথে বন্ধুরা, আরেকটি তথ্য তোমাদের জানিয়ে রাখি। পাশাপাশি দেখতে পাচ্ছ বিভিন্ন আ যে সমস্ত পত্র-পত্রিকা রয়েছে বা নিউজ পোর্টাল রয়েছে, সে সমস্ত জায়গায় কিন্তু এভাবে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু সব জায়গায় কিন্তু চলে এসছে। তো তোমাদের মোটামুটি যে যে পঞ্চায়েতের ডিপার্টমেন্টের যে অফিসিয়ালি যে পোর্টাল রয়েছে, সেখানে কিন্তু অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। সেই নোটিশও আমি দেখাবো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আ কি বলেছে, কোন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে কটি শূন্যপদ রয়েছে, কোন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে কটি শূন্যপদ রয়েছে, তার কিন্তু ডিটেইলস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। এর আগের একটি ভিডিওতে কিন্তু আমি ডিটেইলসে আমি কিন্তু আপডেট দিয়ে দিচ্ছি। কোন ডিস্ট্রিক্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেই বিষয়ে কিন্তু জানিয়ে দিচ্ছি। এখানেও কিন্তু সমস্যায় রয়েছে। দেখতে পাচ্ছ পঞ্চায়েত দপ্তরে ৬,৬৫২টি শূন্যপদে পিওন, পঞ্চায়েত কর্মী, ক্লার্ক, এই সমস্ত বিভিন্ন পোস্টের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। তো সমস্ত বিষয়গুলো কিন্তু এর আগেও আমি জানিয়ে দিয়েছি। আর এই কর্মসংস্থান পেপারের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেতে অবশ্যই বন্ধুরা আমাদের এই চ্যানেলে চলে যাও। এই চ্যানেলে কিন্তু ভিডিওটি আপলোড করা রয়েছে। এখন গিয়ে দেখে নাও। বিস্তারিত ডিটেইলস আপডেট দিয়ে দিয়েছি এবং সাথে সাথে বন্ধুরা, রাজ্যের দেখতে পাচ্ছ এই সমস্ত এই যে রাজ্যে এখনো যে সমস্ত চাকরিতে আবেদন করতে পারবে, সে সমস্ত চাকরির আপডেট দিয়ে দিয়েছি। পাশাপাশি দেখতে পাচ্ছ কবে কোন পরীক্ষা রয়েছে, সে সমস্ত আপডেটগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এবং এখানে জিজ্ঞাসা একটি পেজ থাকে, সেই পেজের সমস্ত আপডেটগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। অবশ্যই কর্মসংস্থান পেপারে আ পেপারের লিঙ্কটি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু বিস্তারিত দেখে নিতে পারবে। তো এই কর্মসংস্থান পেপারের আপডেটটাও তোমরা একটু দেখে নেবে। সাথে সাথে এবার আমরা চলে আসি যে অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে, সেই নোটিশে কি জানানো হয়েছে সে বিষয়ে একটু জানাবো। তারপরে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত বিষয় নিয়ে ডিসকাস করে দেবো তোমরা কিভাবে এখানে আবেদন করতে পারবে। তোমরা এই যে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ, এই যে দেখতে পাচ্ছ বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভস বিল্ডিং, দেখতে সমস্ত অ্যাড্রেস মেনশন করে দেওয়া আছে। অফিসিয়াল নোটিশ পাবলিশ হওয়ার ডেট কিন্তু দেওয়া আছে এবং দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সিস কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ যে ৬,৬৫২টি কিন্তু ভ্যাকেন্সিস রয়েছে।
দেখতে পাচ্ছ অফিসিয়ালিভাবে কিন্তু এই অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে এবং এখানে ডিটেলস ভ্যাকান্সিস কিন্তু সমস্তটা কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ। দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে আলিপুরদুয়ারের তরফ থেকে জিপি গ্রাম পঞ্চায়েত 96টি ভ্যাকান্সিস, পিএস অর্থাৎ আছে এখানে তোমাদের কিন্তু পঞ্চায়েত সমিতি এখানে কিন্তু 17টি ভ্যাকান্সিস রয়েছে, জেলা পরিষদে 8টি ভ্যাকান্সিস রয়েছে এবং পোস্টের নামগুলো সমস্তটা কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। দেখতে পাচ্ছ সমস্ত ডিস্ট্রিক্টের নাম এবং পাশাপাশি ভ্যাকান্সিসগুলো সমস্তটাই কিন্তু দেওয়া রয়েছে। অফিসিয়াল নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছিল। তো সেই এই নোটিশটি কিন্তু সমস্ত আপডেট আমি দিয়ে দিচ্ছি। এই নোটিশটাও যদি দেখতে চাও আপনার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে। টেলিগ্রাম চ্যানেলে এই অফিসিয়াল নোটিশটা আমি দিয়ে দেবো। এবার চলো আমরা দেখে নেবো যে অফিসিয়াল যে ওয়েবসাইট যে পোর্টাল নতুন চালু হলো সেই পোর্টালে গিয়ে আমরা বিস্তারিত তথ্য জানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এলাম পঞ্চায়েতে নতুন যে রিক্রুটমেন্ট বন্ধুরা শুরু হচ্ছে তাদের নতুন কিন্তু অফিসিয়ালি পোর্টাল কিন্তু চালু হয়েছে। দেখতে পাচ্ছ বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। আর একটু যদি ভালো করে দেখায় দেখতে পাচ্ছ এই যে উপরে একদম বাম দিকে কোণে দেখতে পাচ্ছ বলা হচ্ছে wbprms.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু আসতে হবে। এই লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রবেশ তোমরা করতে পারবে। তো তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ ডান দিকে 3 লাইনে একটি অপশন রয়েছে, এর উপরে তোমাদের চলে আসতে হবে। এর উপরে ক্লিক করতে হবে, ক্লিক করলে বেশ কিছু অপশন দেবে। তার মধ্যে দেখতে পাচ্ছ এখানে বলা আছে এই যে ক্যান্ডিডেটস গাইডেন্স বলে একটি অপশন রয়েছে, এর উপরে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে বেশ কিছু অপশন দেবে দেখতে পাচ্ছ। এর মধ্যে দেখতে পাচ্ছ লিস্ট অফ পোস্ট, কোন কোন পোস্ট রয়েছে এখানে পঞ্চায়েতের নিয়োগের যে পোস্টগুলো রয়েছে, বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে। তো এখানে তোমরা কিন্তু তার এই লিস্ট অফ পোস্টের উপর ক্লিক করে তোমরা কিন্তু বিস্তারিত দেখে নিতে পারবে এবং এখানে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখতে পাচ্ছ সেই বিষয়ে কিন্তু এখানে দেওয়া রয়েছে। এর উপর তোমরা যদি ক্লিক করতে, তার আগে আমরা দেখে নেবো লিস্ট অফ পোস্ট। এর উপর আমরা ক্লিক করে আমরা দেখে নেবো কী কী পোস্ট রয়েছে, সমস্ত পোস্টগুলো আমরা দেখে নেবো পরপর। দেখতে পাচ্ছ এখানে কিন্তু পোস্টের নামগুলো কিন্তু দেওয়া রয়েছে, যে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে এই যে 1 নম্বরে রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, 2 নম্বরে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত অফ কর্মী এবং পাশাপাশি নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত এবং সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত। দেখতে পাচ্ছ এখানে রয়েছে সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত 5 নম্বরে, তারপর 6 নম্বরে রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি এবং 7 নম্বরে রয়েছে ব্লক ইনফরমেটিক্স অফিসার্স অফ পঞ্চায়েত সমিতি এবং তারপরে 8 নম্বর রয়েছে ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি, ডাটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি। 10 নম্বরে রয়েছে পঞ্চায়েত সমিতি পিয়ন অফ পঞ্চায়েত সমিতি। আর তারপরে 11 নম্বর হচ্ছে অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্টস অফ দ্য জেলা পরিষদ। 12 নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ। 13 নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ এবং 14 নম্বরে রয়েছে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিটিস্ট অর্থাৎ ডিআইএ অফ জেলা পরিষদ এবং 15 নম্বর রয়েছে গ্রুপ ডি অফ জেলা পরিষদ। 16 নম্বরে রয়েছে ল ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। 17 নম্বরে রয়েছে স্টেনোগ্রাফার অফ দেখতে পাচ্ছ জেলা পরিষদ এবং 18 নম্বরে রয়েছে সিস্টেম ম্যানেজার্স অফ জেলা পরিষদ এবং 19 নম্বর রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। দেখতে 19টি গুরুত্বপূর্ণ কিন্তু পোস্ট রয়েছে এখানে। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু অফিসিয়ালিভাবে অর্থাৎ যে পোস্টের সম্বন্ধে তোমরা জানতে চাইছো সেই পোস্টের ডিটেলস কিন্তু চলে আসবে। তো আমরা যদি দেখি এখানে দেখতে পাচ্ছ 2 নম্বর রয়েছে গ্রাম পঞ্চায়েত অফ কর্মী, এর উপরে এটা সম্বন্ধে যদি ডিটেলস জানতে চাও সেক্ষেত্রে এর উপরে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখতে পাচ্ছ বেশ অপশন দিয়েছে এখানে, দেখতে পাচ্ছ অ্যাটাচমেন্ট কিন্তু এখানে দিয়েছে দেখতে পাচ্ছি। এর উপরে ক্লিক করবে, ক্লিক করলে অফিসিয়াল নোটিশ বন্ধুরা সামনে চলে আসবে। তো এখান থেকে তোমরা কিন্তু বিস্তারিত ওই নিয়োগ সংক্রান্ত ওই পোস্টের নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আপডেট তোমরা কিন্তু জানতে পারবে। দেখতে পাচ্ছ প্রথমটা জানিয়ে দিই রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্ট দেখতে পাচ্ছ অফ পঞ্চায়েত বডিজ 2024 এবং 2025 গ্রাম পঞ্চায়েত কর্মী। দেখতে পাচ্ছ এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। এখানে কোয়ালিফিকেশন তোমাদের ভালো আছে, এখানে তোমরা কিন্তু 8 পাস কোয়ালিফিকেশন কিন্তু এই পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ 8 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়স তোমাদের কিন্তু এখানে থাকতে হবে, দেখতে 18 থেকে 40 এর মধ্যে বয়স থাকতে হচ্ছে এবং দেখতে পাচ্ছ সমস্ত সম্মিলিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। পে স্কেল কিন্তু দেখতে পাচ্ছ ভালো রয়েছে, লেভেল 1 এর কিন্তু স্যালারি 17,000 টাকা নিম্নে রয়েছে এবং সাথে 17 থেকে 43 এর মধ্যে তোমাদের কিন্তু বেতন থাকছে। সিলেবাসগুলো কিন্তু রয়েছে ইংলিশ থেকে 10, ক্লাস 8 স্ট্যান্ডার্ডস এবং বেঙ্গলি থেকে দেখতে পাচ্ছ 13 এবং এটাও কিন্তু ক্লাস 8 স্ট্যান্ডার্ডস এবং অ্যারিথমেটিক থাকছে তোমাদের কিন্তু 10 নম্বরের, এটাও কিন্তু ক্লাস 8-এর এবং জিকে ম্যাথ ক্লাস 8 স্ট্যান্ডার্ডস। ইন্টারভিউতে থাকছে তোমাদের কিন্তু 15। দেখতে পাচ্ছ এই হচ্ছে সিলেকশন প্রসেস, সিলেবাস সমস্তটা কিন্তু দেখিয়ে দিলাম। তো এইভাবে যদি
অন্য নিয়োগের দেখতে পাচ্ছ, অন্য পোস্টের সম্বন্ধে যদি জানতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ, যদি যে কোনো বিষয়ে জানতে চাও তাহলে তার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখতে পাচ্ছ এভাবে কিন্তু অপশান দেবে, এর উপরে ক্লিক করে অফিসিয়ালি নোটিশটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো পাশাপাশি এবার তোমরা এখানে কীভাবে আবেদন করতে পারবে, অনলাইনে কীভাবে আবেদন করতে পারবে সেই বিষয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমাদের এখানে আবেদন করার জন্য যে 3 লাইন অপশান রয়েছে, এর উপর আবার ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাচ্ছ আবার সেই জায়গায় আসতে হবে, ক্যান্ডিডেট গাইডেন্স এখানে আসতে হবে। তারপরে ক্লিক করলে এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা হাউ টু অ্যাপ্লাই, এখানে কিন্তু অপশান দিচ্ছে যে হাউ টু অ্যাপ্লাই, এখানে এর উপর ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু নতুন অপশান কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে হাউ টু অ্যাপ্লাই ইংলিশ, ইংলিশ যদি দেখতে চাও ইংলিশে তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে। এই যে অ্যাটাচমেন্ট রয়েছে এবং 2 নাম্বার হাউ টু দেখতে পাচ্ছ অ্যাপ্লাই, অ্যাপ্লাই হচ্ছে বেঙ্গলি। তো এখানে বাংলার উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলে আসবে। তো যে কোনো একটি দেখতে চাইলে এর উপর ক্লিক করতে হবে। তো আমরা বাংলাটাই দেখে নিই, তারপর তোমরা যদি পারো ইংলিশে করবে। তো ইংলিশটাও করতে চাইলে কোনো অসুবিধা নেই। তো আমরা এর উপরে ক্লিক করলাম, ক্লিক করলে দেখতে হবে আমাদের হচ্ছে এই যে সরাসরি যে অনলাইনে অ্যাপ্লাইয়ের যে প্রসেসগুলো, সেই প্রসেসগুলো সমস্তটা কিন্তু এখানে দেখিয়ে দেবে। স্টেপ বাই স্টেপ সমস্তটা কিন্তু দেখিয়ে দেবে। দেখতে পাচ্ছ বাংলায় চলে আসলো, ইংলিশেও কিন্তু রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ বাংলায় তোমাদের কিন্তু রয়েছে যে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে তোমাদের রয়েছে বৈধ মোবাইল নাম্বার, নাম, জন্ম তারিখ ও জেন্ডার দিয়ে পোর্টাল রেজিস্টার করতে হবে। তারপর লগ ইন করতে হবে দেখতে পাচ্ছ। তো এখানে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ ক্রেডেনশিয়ালস দিয়ে তার সিস্টেম লগ ইন করতে হবে এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ এডিট প্রোফাইল করতে পারবে, চাকরির জন্য আবেদন করতে হবে। দেখতে পাচ্ছ সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে কীভাবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। বৈধ মোবাইল নাম্বার, তারপরে ইমেল আইডি এখানে কিন্তু সমস্তটা কিন্তু মেনশন করতে হবে। তোমাদের নাম লিখতে হবে, জন্ম তারিখ দিতে হবে, জেন্ডার দিতে হবে, তারপর পাসওয়ার্ড, তারপর ক্যাপচা, তারপরে দেখতে পাচ্ছ সেন্ড ওটিপি। তারপরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের আবার কিন্তু ওটিপি আসবে। দেখতে পাচ্ছ ওটিপি দিয়ে তোমাদের কিন্তু ভেরিফাই করতে হবে। তারপরে তোমাদের কিন্তু নাম রেজিস্ট্রেশন এখানে কমপ্লিট। তোমার লগ ইন করতে হবে, লগ ইনের প্রসেসগুলো কিন্তু সমস্তটা এখানে দেওয়া রয়েছে, বাংলায় দেওয়া রয়েছে, যার জন্য এটা দেখতে এবং পড়তে তোমাদের সুবিধা হবে। সেই জন্য বাংলাটাই করলাম। দেখতে পাচ্ছ এই যে রেজিস্ট্রেশন লগ ইন করতে গেলে রেজিস্টার্ড মোবাইল নাম্বার লিখতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। দেখতে পাচ্ছ এইভাবে বিভিন্ন প্রসেসগুলো কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। তোমাদের আবেদন করতে কোনো রকম সমস্যা কিন্তু এখানে হওয়ার কথা নয়। দেখতে পাচ্ছ এখানে সমস্তটাই কিন্তু বিস্তারিত এখানে কিন্তু ডিটেলস স্টেপ বাই স্টেপ কিন্তু আবেদন করার প্রসেসটা কিন্তু দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ তোমরা অনলাইনে আবেদন করতে পারবে খুব তাড়াতাড়ি। পোর্টাল কিন্তু বন্ধুরা মোটামুটি রেডি। তো এই সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু অফিসিয়ালিভাবে আবেদন বন্ধুরা শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছ বিস্তারিত সমস্তটাই কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ সব দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্তটাই কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে হবে। স্টেপ বাই স্টেপ অনলাইনে কীভাবে আবেদন করতে পারে তার কিন্তু বিস্তারিত এখানে সমস্তটা কিন্তু মেনশন করে দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ। তো এই প্রসেসে তোমাদের কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে পোর্টাল বন্ধুরা, পোর্টাল বলতে তোমাদের অনলাইনে যে আবেদন করার যে লিঙ্কটি, সেই লিঙ্কটা আসলে সঙ্গে সঙ্গে আমি কিন্তু দিয়ে দেবো আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। তো পোর্টাল কিন্তু কমপ্লিট, তো শুধু লিঙ্কটা দিতে বাকি, অর্থাৎ তোমরা যেখানে আবেদন করবে সেই ফরম্যাটটা শুধু বাকি আছে, আর সমস্তটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এখানে নিয়োগ হচ্ছে। তো বন্ধুরা জোর কদমে প্রিপারেশন চলে যাও, এখানে তোমাদের কিন্তু ভালো কিন্তু ভ্যাকান্সি শুরু হয়েছে। তো এখন থেকে জোর কদমে প্রিপারেশন চালাও। আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবে। আর বন্ধুরা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু-বান্ধব আছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও। এই ভিডিওটি তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই কমেন্টে এসে জানাবে। আর সাথে সাথে বন্ধুরা তোমরা এরকম চাকরির আপডেট যদি পেতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলবে না। ধন্যবাদ বন্ধুরা।